বাংলাদেশের যৌথ প্রযোজনা মুভি বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা, যেই সকল দর্শকগুলো হলে আসতো তারা আর হলে আসতেছে না। আর বাংলাদেশের মুভির যে কোয়ালিটি এমনি আসলে হয় না। আমাদের হল ছিল 700টা, এখন হল কয়টা? 250টা। কিন্তু তারপরেও এখানে আমাদের হল মালিকরা একটা বিশাল বড় প্রফিট করবে। প্রফিটটা কি? প্রফিটটা কেমনে করবে এবার বলি। মানুষ তো যাবে না, আচ্ছা। হলে যে চেয়ারগুলো সেগুলো কি করবি, বাইরে ফালাই দিবি। দিলাম। তারপর ভিতরে ফার্মের মুরগি, পোল্ট্রি ফার্ম যা আছে ওগুলার ব্যবসা করবি। কিছু কিছু জায়গায় তুই মদ, গাঁজা, হিরোইন যা আছে এগুলার ব্যবসা করবি। কিছু কিছু মনে কর যে বড় হল আছে ওগুলারে তুই ইনডোর স্টেডিয়াম বানাইতে পারোস। কিছু কিছু জায়গায় সুইমিং পুল হবে। দেখ হল মালিকের প্রফিট আর প্রফিট, চরম প্রফিট না মনে হচ্ছে তো। এটা মাথায় রাখিস। চল আমি যে নাম্বার ওয়ান। দেখ, বলিউড মুভিগুলোর সিকুয়েল যদি যৌথ প্রযোজনা হয় তাহলে কিন্তু খেলাটা পুরো জমা পুরা জমে যাবো একদম। দেখ, যৌথ প্রযোজনা মনে কর যে এই যে মনে কর যে বলিউডের যে সিকুয়েল গুলা হ্যাঁ। বাংলাদেশে মনে কর কাস্টিং, হ্যাঁ। হ্যাঁ, কারে দিয়ে করবো? কারে? তোর মনে কর যে এই যেমন ধুম 6 হইতেছে, ওটা মনে কর যে জায়েদ খান। জায়েদ খান না, জায়েদ খান না, একটা ভিলেন হিরো দরকার ধুম 6 এ। তাইলে কি? তাইলে মনে কর বিশেষ তখন বিশেষ সদাগর। ওই একটা ডায়লগ আছে না, এই ওই জানে না ওই সুন্দরবনে সিংহের সাথে দাঁড়িয়ে আছে। একদম জমে গেছে। তারপর তোর 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 ইয়া তোর হলিউডে যদি যাই একটু মনে কর যে মিশন ইম্পসিবল 11 কে করবে? টম ক্রুজের জায়গায় দ্য ওয়ান এন্ড অনলি বাংলাদেশের কে? অনন্ত জলিল। চিন্তা কর, ও ডায়লগ দিতেছে, ঠিক আছে, যে একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও। দেখো হ্যাঁ, আর তারপর বের হবে ওম শান্তি ওম 2, যেখানে দীপিকা থাকবে আর কি নায়িকা, আর আমাদের হিরো থাকবে হচ্ছে রিয়াজ। আর গানটা কি জানেন? তোকে পেয়ে তোকে যেন হারিয়েছি, कहना चाहूं भी तो तुमसे क्या कहूं, इसी ज़बां में भी तो लफ्ज़ ही नहीं। তামিম, হ্যাঁ দোস্ত, যৌথ প্রযোজনা মুভিগুলো বানাইবো না? হ্যাঁ, এগুলো তো একদিকে ভালো দোস্ত, ব্যাপারটা দেখ খুব ইন্টারেস্টিং। মনে করো এদিকে সাকিব খান হ্যাঁ, বাংলায় আই লাভ ইউ বললো, ঠিক আছে? হ্যাঁ। ওই দিক দিয়ে মনে কর কাটরিনা কাইফ কি করলো, হিন্দিতে আই লাভ ইউ 2 বললো। হিন্দিতে এলে হ্যাঁ, ব্যাপারটা কত ইন্টারেস্টিং। আবার দেখ ব্যাপারটা কিন্তু একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। না, ব্যাপারটা একদম কাদা কাদা হচ্ছে না। একদিকে কিং খান শাহরুখ খান, আরেকদিকে কিং খান সাকিব খান, দুই কিং খান মিলে পুরো ব্যাপারটা একদম একটা কাদা 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 হয়ে যাচ্ছে। কাদা কাদা তো কাদা কাদা ব্যাপারটা হইতে দেওয়া যাবে না। সো যৌথ প্রযোজনা কি বা ব্যাপারটা শুক নেই থাক, কাদা কাদার দরকার নেই। একদম কাদা কাদা না হলেই ভালো হবে, একদম শুকনা মাটি থাক। মামা ডানে যাও। আমি যে নাম্বার ওয়ান। আচ্ছা ভাইয়া, এই যে যৌথ প্রযোজনার মুভি হচ্ছে, এটা কিন্তু আমার কাছে আসলে মনে হচ্ছে যে যৌথ প্রতারণা হচ্ছে। কেন যৌথ প্রতারণা হচ্ছে? এই যে দেখো আমাদের দেশীয় সংস্কৃতি যেটা, এটা নষ্ট হচ্ছে, একদম দেশীয় নষ্ট সংস্কৃতি হচ্ছে। নষ্ট হচ্ছে না, আমাদের দেশে কোয়ালিটিফুল মুভি হইতেছে, মানুষজন হলে আসতেছে, যেটা আগে ছিল না। এটা তো প্রতারণা হচ্ছে না। কোনো প্রতারণা হচ্ছে না, যৌথ প্রযোজনার ভালো মুভি হচ্ছে। ইন দিস কান্ট্রি মানে দেশ যা চলতেছে কইলে তো বিশ্বাস করতি না। তাহলে শোন, এই যে মনে কর যে জয়েন হওয়ার কাজগুলো ওরা করতেছে, মনে কর ব্যাপারটা দেখ কত ইন্টারেস্টিং। মনে কর অর্ধেক গান চলবো বাংলায়, অর্ধেক গান চলবো হিন্দিতে, অর্ধেক মনে কর যে মুভি চলবো বাংলায়, অর্ধেক চলবো হিন্দিতে। ব্যাপারটা কত ইন্টারেস্টিং। অর্ধেক গান বাংলা, অর্ধেক গান হিন্দি হবে কে? বাংলাদেশে যেটা চলবে এটা বাংলায় ডাবিং হবে, যেটা ইন্ডিয়ায় চলবে এটা হিন্দিতে ডাবিং হবে, শেষ। দুইজনে দুইটা থাবর দিলি, সব হিন্দিতে দিলি, একটা বাংলায় দিলি কি হইতো? কিন্তু একটা কিন্তু আছে, সেটা হচ্ছে শাকিব খান কি হিন্দিতে ডাবিং করতে পারবে? পারবে পারবে পারবে। আমি যে নাম্বার ওয়ান। এই দোস্ত শোন, শাকিব খানকে নাকি ব্যান করছে। এই দাঁড়া, সাকিব খান ব্যান্ড হয়েছে আমি শুনছি, বাট কোনো নায়িকা ব্যান্ড হয়নি তো। দাঁড়া, সাকিব খান ব্যান হয়েছে না? আচ্ছা, এই দিক দিয়ে সাকিব খান ব্যান হইতেছে, এই দিক দিয়ে জাজ মাল্টিমিডিয়া ব্যান হইতেছে, ওই দিক দিয়ে মিশা সওদাগর ব্যান হইতেছে, এই দিক দিয়ে রিয়াজি ব্যান হইতেছে, এই দিক দিয়ে মনে করছে কয়েকদিন পর জাজ খান ব্যান হয়ে যাবে। আমি তো এই সন্ধানই ছিলাম রে দোস্ত। তারপর তো ইন্ডাস্ট্রি খাটি, তারপর কি হবে জানোস? আমি নায়ক সবারই জানের জান, আমি যে নাম্বার 2, ও আমি যে নাম্বার 2। কারণ সাকিব খান ওরা, আমি তো 2ই হবো। সাকিব খানের পরে কোনো নায়ক থাকলে মানুষ ওইটা আমি। সবারই জানের জান। আমি যে নাম্বার ওয়ান। হ্যালো জনগণ, ইয়েস, আমি যৌথ প্রযোজনার পক্ষে বা বিপক্ষে নই। আমি চাই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো ফিল্ম হোক, মানুষ আবার হলমুখী হোক। যৌথ প্রযোজনার ফিল্ম যদি হয় তাহলে অবশ্যই নীতিমালা মেনে হোক, এবং আমাদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধিয়ে কোনো লাভ নেই।
আমরা যদি গ্যাঞ্জাম না বাঁধাই এবং মিলেমিশে খুব সুন্দর ফিল্ম তৈরি করতে পারি, তাহলে মানুষ কিন্তু আবার হলমুখী হবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আবার বিজনেস করবে। ফিল্ম এবং আমাদের বাংলাদেশ সংস্কৃতি উন্নয়ন ঘটলে আমাদের বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, তবেই তো গড়বে সুন্দর বাংলাদেশ। সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্র্যাঙ্কিং কাজ করে যাচ্ছে। আর প্র্যাঙ্কিং এর সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি শেয়ার করতে হবে, কমেন্টস বারে আপনাদের মতামত দিতে হবে এবং থামস আপ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আমি যে নাম্বার ওয়ান